মানে কি আসলে বলবো, ওই যে একটা ভিডিও বানাইছিলাম হীনমন্য এক হিন্দুর মন্তব্যের বিপরীতে আমার মন্তব্যটা নিয়ে গালিগালাজ করছিলাম। ভাইরা আপনারা বোঝেন এই গালিগালাজ কেন করছি? আচ্ছা, অত গোপন কথা বলা যাবে না, বুঝলেন? যখন পরিস্থিতি পরিবেশ অন্যরকম থাকে গালিগালাজ তো চলেই আসে, বুঝলেন? তবে অনেক হিন্দু ভাইরা দেখলাম যে খুব মাইন্ড করছে। অনেকে বলছে যে এরকম না, ওই রকম না, এটা করা উচিত না, আপনার কাছ থেকে তো গালিগালাজ আশা করি নাই। আমি বুঝি না, আমি তো কারো গুরু হতে চাই না। ফার্স্ট অফ অল আমি একজন সাধারণ মানুষ, হ্যাঁ, এবং আমি ভীষণ ভয় পাই। আমি সাধারণের বাইরে যেতেই চাই না। আমি কিন্তু অত্যন্ত সাধারণ একটা, মানে কী বলা যায়, মানে এত ইজি একটা লাইফ লিড করি আপনাদের কল্পনারও বাইরে। আমার জীবনের চাহিদা এত কম, এবং ওই মনে করেন যে কেউ সেলিব্রিটি যদি হয় বা কেউ সেলিব্রিটি হয়ে গেলে ভেজাল আছে। আমি সেলিব্রিটি হতে চাই না, গুরু হতে চাই না, কিছু হতে চাই না। আই ওয়ান বি জাস্ট এ সিম্পল পারসন, জাস্ট ভেরি সিম্পল। সাধারণ মানুষের মধ্যে চলাচল করতে চাই, এবং আমি যখন সাধারণ মানুষের সাথে চলাচল করি তখন কিন্তু আমি আমার এই পরিচয়টা দিই না যে আমি ভিডিও বানাই, অমুক করি, সমুক করি। তবে এইবার ইন্টারেস্টিং একটা ঘটনা আপনাদেরকে বলতে হবে। যেমন এই যে মন্ট্রিয়াল ইয়েতে আসছিলাম, মানে যখন এই কানাডা আসলাম, মন্ট্রিয়াল বিমানবন্দরে নামলাম, হ্যাঁ, তো ওখানে আমার যে লোকাল ইয়ে ছিল, ওই ডোমেস্টিক ফ্লাইট ছিল, তো তারা মানে ওই সময় প্রায় 5 ঘন্টার মতো ইয়ে ছিল, ইন্টারভাল ছিল। আবার এয়ার কানাডা আধা ঘন্টা না 40 মিনিট পর্যন্ত আবার ডিলে ছিল। তো তখন কি করলাম, ওখানে বোঝেন তো মালটাল একটু খাওয়া লাগে। তো চিন্তা করলাম কি আর করা যায়, এতক্ষণ করি কি। তো ওই মন্ট্রিয়াল এয়ারপোর্টের মধ্যে মালের দোকান আছে, মানে পাব বা কাফে যাই বলেন না কেন। তো ভাবলাম যে ঠিক আছে, বসে একটু ইয়ে করি, একটু বিয়ার টিয়ার পান করি। তো গেলাম, গিয়ে বললাম যে বিয়ার দাও, দিল। এখন ওই জায়গায় একটা মহিলা ছিল, হ্যাঁ। তো দেখলাম যে মহিলার সাথে কথাবার্তা, একটা পর্যায়ে আমি বললাম যে দেখো, তুমি যাকে তুমি বিয়ার অফার করলে, মানে এই মোমেন্টে যা বিয়ার অফার করলে, এই মানুষের সাথে এই পৃথিবীর বহু মানুষ দেখা করার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করে। এবং আমি তাকে বললাম, মানে আমি তো, মানে ও তো আসলে ক্যানাডিয়ান সাদা সামনার মানুষ, তাই না, ওরে বললে তো সমস্যা নেই। মানে মজা করার জন্য বললাম যে দেখো, আমি তো একজন ইউটিউবার, আমার কিন্তু হাজার হাজার ফলোয়ার আছে, আমার ভিডিও দেখে হাজার হাজার মানুষ। এবং তাকে আমি বললাম যে আমি কিন্তু ভিডিও করি বেসিক্যালি মানে অল দ্য সাবজেক্টস, সায়েন্স, টেকনোলজি, রিলিজিয়ন, পলিটিক্স, ফিলসফি, এভরি সাবজেক্ট, এভরি। বলার পর তো সে টাস্কি খেয়ে গেল। এবং বিস্ময়কর ঘটনা কি জানেন? বিস্ময়কর ঘটনা হলো, ওই বিয়ার এক গ্লাস দিল। তো তারপরে ও বললো যে তোমার সাথে আমি কথা বলতে চাই। বলো বলো বলো। ও কিন্তু ওর কাম কাজ ছেড়ে এইবার আমার মানে একটা আলাদা টেবিলে বসে এবার কথাটা বললাম। তো বিয়ার খাওয়ার পরে, মানে বিয়ার তো ওখানে ওই দোকানে চাইলে তো বড় গ্লাসে দেয়, হ্যাঁ। তো একটু হালকা নেশা মেশা হয়ে গেছে আর কি। তো এরপরে আমি চিন্তা করলাম নেশা কাটানোর জন্য একটু কফি পান করা যাক। তোরও বললাম যে কফি দাও। তো বিয়ারের দামটা পেমেন্ট, মানে ওখানে সিস্টেম তো আগেই পেমেন্ট করতে হয়, তাই না। তো যাক, পরে কফি টফি দিল আর কি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওর সাথে অনেক কথাই হলো, কিন্তু ইভেনচুয়ালি সে কিন্তু কফির দাম আর নিল না। বললো যে এই কফি তোমাকে ফ্রি অফার করলাম। তখন আমি বুঝলাম যে, মানে তখন আমি বুঝলাম মানে কি, যে এই যে ভিডিও টিডিও বানাই না, এর যে একটা মূল্য আছে, এতদিন তো আসলে বুঝতাম না। কিন্তু ওর সাথে বলার পরে ও যখন কফির দাম নিল না, বলল যে এই কফির দাম আমার পক্ষ থেকে তোমাকে গিফট দিলাম। আমি তো টাসকি খেয়ে গেলাম। কারণ এই পশ্চিমা দেশগুলোতে বেসিক্যালি এরকম ধরনের ঘটনা ঘটে না। এটা ভীষণ কমার্শিয়াল, হ্যাঁ। এখানে যে যাই খাতির টাতির যাই হোক না কেন, এটা কোনো ফ্যাক্টর না, আপনি ওই দাম দিতেই হবে। এখানকার সিস্টেম এরকম। তো ওই মহিলাটা কিন্তু ঠিকই, মানে কফির দাম কিন্তু নিল না। ইন্টারেস্টিং ব্যাপার না? যাক গিয়ে কোন কথা কি চলে গেলাম আর কি। গালিগালাজ করে একটা ভিডিও করছিলাম। আমি তো আসলে গালিগালাজ করি না, বোঝেন তো।
ওই যখন একটু মানে ভেজাল হয়ে যায় গালিগালাজও তখন চলে আসে। আর সাধারণত আমি তো খুবই সাধারণ একজন মানুষ, হ্যাঁ, যদিও ভাব নেই একটা বিশাল কিছু, আসলে তো কিছুই না, মানে আসলে তো কিছুই না, ওই মাঝে মাঝে তো ভাব নিতেই হয়। যাকে আপনারা অনেকে মাইন্ড করছেন হিন্দুদেরকে গালিগালাজ করছি, তাই না? এখন বিশ্বজিৎ কি জানি, বিশ্বজিৎ বণিক না, হতে পারে ভুয়া নাম, হয়তো কোনো মুসলমান বিশ্বজিৎ বণিক নাম দিয়ে করতে পারে, অথবা অরিজিনালি বিশ্বজিৎ বণিক হতে পারে, শোকে গালিগালাজ করছি তো করছি, সো হোয়াট? আরে ভাই, আমি তো সাধারণ মানুষ, গালিগালাজ করতে পারি না, এটা কোনো কথা হলো? গালিগালাজ এই কারণে করা হয়েছে বস্তুত প্রমাণ করার জন্য। আমি আসলে সাধারণ মানুষ, সাধারণই থাকতে চাই। আই ডোন্ট ওয়ান্ট না বি এ সেলিব্রিটি অ্যাট অল, বিকজ ইফ ইউ বি এ সেলিব্রিটি ইটস ভেরি হার্ড টু মেনটেন এ সিম্পল লাইফ। আমি সাধারণ মানুষের মতো চলতে চাই, বুঝছেন না? তো এই জন্যে অনেক দিন পরে গালিগালাজ করছি। আর ওই পশ্চিমা দেশগুলোতে আসলে যে ফ্রিডম অফ স্পেস, গণতান্ত্রিক ব্যাপার স্যাপার আছে না, মানে স্বাধীনতা পাইলে যা হয় আর কি, স্বাধীনতা পাইলে যা হয় আর কি, মাথাটা ঠিক থাকে না। যাকে আপনারা অনেক মাইন্ড হয়তো করছেন অনেকে, ইটস ওকে, আই এম সরি ফর ইট। এবং আসলে তো আমি সিম্পল লাইফ লিড করতেছি, ইটস ওকে, বাট গালিগালাজ তো করতেছে না। কিন্তু তারা গালিগালাজ তো জানি, মানে সময় সুযোগ হলে গালিগালাজ দিতেও পারি, কোনো সমস্যা নাই। বাঙালি না, আরে বাংলাদেশের পাবলিক ভাই, আমি নিজে প্রচণ্ড রকমভাবে কী বলা যায়, এই যে কানাডা, আমেরিকা, ইউরোপ, কত দেশ ঘুরিয়ে বেড়াই, কিন্তু ভাই কোনো দেশ আমি পছন্দ করি না, আমি বাংলাদেশই আমার ভালো লাগে। বিলিভ মি, এটা মনে হয় আমার একটা মানসিক রোগ নাকি। আর যদি এটা হয়েও থাকে, সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। I love my country, I love my Bangladesh, and I'm very much comfortable living in Bangladesh. বাংলাদেশ বাদ দিয়ে আমাকে যদি ওই 72 হুর সমৃদ্ধ বেহেশতের অফার দেয়, আমি সেটাতে যাব না, আমি বাংলাদেশেই থাকতে চাই। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বাংলাদেশে যখন থাকি তখন একটা মোটর বাইক নিয়ে গ্রামের মেঠো পথে এলোমেলো এখানে ওখানে চলি। তারপরে চলতে চলতে হয়তো হঠাৎ করে একটা চার দোকান আছে, ওখানে বসে চা খাই, সাটগি সাটাই মারি, ওই চার দোকানদারের সাথে কথাবার্তা বলি, ভাই কী অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন চলতেছে, বাচ্চা কাচ্চা কয়টা, অথবা মানে এই সমস্ত। জাস্ট আই ওয়ান্না বি এ ভেরি সিম্পল পারসন অ্যান্ড ওয়ান্না স্পেন্ড এ ভেরি সিম্পল লাইফ অ্যান্ড ইট মেক্স মি ভেরি হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল। ওকে, অনেকে দেখলাম যে আপনারা মাইন্ড করছেন, আই এম সরি অ্যাগেন। মাইন্ড করার কিছু নেই, মাঝে মাঝে মেজাজটা খিচড়ে তো যেতেই পারে নাকি। আমি নিজের অসাধারণ কোনো কিছু ভাবি না, আমি অত্যন্ত সাধারণ একজন মাটির মানুষ, অ্যান্ড দ্যাটস অল। এবং এই যে অনেকে বলেন যে আমার ছবি দেখতেছেন, অমুক করতেছেন, এটা আমার একটা এক্সপেরিমেন্ট, বিলিভ মি, এটা এক্সপেরিমেন্ট। অনেকে তো ছবি টবি দিয়ে মানে নিজের চেহারা দেখিয়ে মানে ইয়ে করে, তাই না, কত জনপ্রিয় হয়। আমার এটা এক্সপেরিমেন্ট যে আমি ছবি দেখাবো না, দেখি এভাবেই কতদিন চলা যায়, এবং এতে করে কী পরিমাণ প্রচারণা হয়, মানুষ কী পরিমাণ অ্যাট্রাক্টেড হয়, বুঝছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডোন্ট শো মাই সেলফ ইন মাই ভিডিও, ইটস অ্যান এক্সপেরিমেন্ট। এবং আমি বিস্মিত এই কারণে যে আমি আমার ছবি টবি না দেখায়ও যেভাবে জনগণের দৃষ্টি আকৃষ্ট করতে পারছি, ইটস এ ভেরি স্যাটিসফ্যাক্টরি, আই এম ভেরি মাচ হ্যাপি। যাই হোক, আলগা খানিকটা কথাবার্তা বললাম আর কি। ভালো থাকবেন, ধন্যবাদ।